হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি পিএসপি বাংলা টিভিতে। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজ আমি আপনাদের জানাবো যারা নতুন করে গরুর খামার করতে চান তাদেরকে কি করতে হবে। মূলধন কম থাকলে কিভাবে আপনারা ব্যাংক থেকে লোন করে খামার করতে পারেন, কিভাবে গাভীর পরিচর্যা করতে হয়, কতগুলো গাভী নিয়ে খামার করতে হয়, কিভাবে লাভবান হবেন সেই সব বিষয় নিয়ে। আর এই কথাগুলো আমার নয়, যারা বলেছেন তারা সবাই প্রতিষ্ঠিত খামারি। তাহলে চলুন দর্শক, আমরা খামারিদের কাছ থেকে কথাগুলো শুনি। আচ্ছা, আপনার তো বেশ ভালো এক্সপিরিয়েন্স রয়েছে স্টুডেন্ট লাইফে। আপনি বেশ অনেক এক্সপিরিয়েন্স গাভীর খামারের মানে যে এক্সপিরিয়েন্সের বিষয়টি রয়েছে সেটি আপনি গ্যাদার করে ফেলেছেন। তো আপনার অভিজ্ঞতা থেকে আপনি একটু বলুন তো, যদি আপনি বেশ ছোট মানুষই বলা যেতে পারে, তো সবকিছু মিলে আপনি দেখে দেখে এগুলো শিখেছেন, দেখছেন, এখনো আপনার বাবা মাকে আপনি হেল্প করছেন। তো একজন মানুষ যদি এইরকম ছোট একটি খামার গড়ে তুলতে চায়, সেক্ষেত্রে আপনার অভিজ্ঞতা থেকে যদি বলেন যে কটা গাভী নিয়ে গাভীর খামার শুরু করলে ভালো হবে? প্রথমত, কারণ যারা জানে না তারা তো আর একসাথে অনেকগুলো পারবে না। আর তার মানে এটি শেখার বিষয় রয়েছে, জানার হ্যাঁ, বিষয় রয়েছে। শেখার বিষয় রয়েছে। আর আমি সরকারের কাছে একটা কথা আবেদন রাখতে চাই যে উনি যেন মানে যারা অনেক সময় দেখা যায় কি যে আমাদের জায়গার অভাব পড়ে যায়, জায়গা থাকে না, তো উনি যদি ওনার যদি কোনো সরকারি জায়গা থাকে, মানে এটা সরকারের বলতে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে হ্যাঁ, বলতে চাচ্ছেন? সরকারের কাছে এটা বলতে চাইতেছি যে ধরেন আমাদের সরকারের অনেক জায়গা হয়তো পড়ে আছে খালি, আর জায়গার অভাবে আমরা অনেকেই খামার করতে চাইও করতে পারতেছে না। তো উনি যদি আমাদের জায়গা হেল্প করে বা কিছু আর্থিকভাবে হেল্প করে, এরকম যদি হেল্প করে তাহলে অনেক উদ্যোক্তাই মানে অনেকেই পারবে যে না, এইভাবে তো হেল্প করছে আমাদের গভর্নমেন্ট, তো এভাবে অনেকভাবে হেল্প করছে। সেটি হলো যে বিভিন্ন ব্যাংক বিভিন্নভাবে লোন দিচ্ছে স্বল্প সুদে। তো এটা তো করছে হেল্প। সে তো করছে, কিন্তু সেটা তো ধরেন যারা ছোট খামার যাদের রয়েছে তাদের কিন্তু ব্যাংক লোন দিচ্ছে না। আপনারা কি ট্রাই করেছেন? আপনার বাবা মা কি চেষ্টা করেছে বা আপনি এই বিষয়ে জানেন? হ্যাঁ, ধরেন আমার যদি এখন দুইটা গরু থাকতো, তো আমি যদি 1 লাখ টাকা লোন চাইতাম, ওনারা আমার 1 লাখ টাকা লোন দিত না। কারণ কিন্তু এখন তো লোন, আমরা যেটা জানি সেটা হলো যে লোন দিচ্ছে তো। হ্যাঁ, লোন তো দিচ্ছে, কিন্তু আমি যেটা বুঝতে চাইতেছি যে ধরেন আমার যদি 2টা গরু থাকতো, আমরা তো 1 লাখ টাকা ওনারা লোন দিবে না। কারণ ওনারা আমার সম্পদ বুঝে আমারে অর্থ দেবে। তো আমার যদি এখন কিছু না থাকে তাহলে আমি কি করব? এটা তো সরকার দেখবে না, কিন্তু আমাদের সরকার বলবো যে ওনার যদি এটা দেখতে হয়, উনি যদি দেখে যে ওনার চেষ্টা করতে হবে যে আমার দেশের উন্নতির জন্য আমার কিছু করতে হবে, আর যাতে উনি এটা করে, ওনার এটা করা প্রয়োজন। কারণ দেশটা আমাদেরও, ওনারও যেমন তেমনি আমাদেরও, তো উন্নতি সবার মিলেই করতে হবে। আর উনি যদি আমাদের এভাবে হেল্প করে যে যার 2টা গরু আছে তাকেও লোন দেওয়া যাবে, যার কিছু নাইও যদি সেও আবেদন করে তাকেও দেওয়া হয়, কারণ হয়তো সে দিতে পারবে, সে যদি উদ্যোগ গ্রহণ করে অবশ্যই সে সফল হবে। তো আপনি পড়ালেখার পাশাপাশি যে আপনার বাবা মাকে হেল্প করে থাকেন, খামারে সময় দিয়ে থাকেন, তো আপনার আসলে কেমন লাগে? আমি তো বলবো আমার অনেক ভালো লাগে, কিন্তু আমাদের খামারের অনেক বয়স, এটা বোধহয় প্রায় 17 কি 18 বছর এরকম হয়েছে। মানে একমাত্র আপনাদের আয়ের উৎস হলো এই খামার? না, একমাত্র এটা আমাদের আয়ের উৎস না। ধরেন আমাদের আগে কোনো খামারই ছিল না। আমার বাবা একটা, আম্মুর থেকে শুনতাম আর কি, আম্মু বলতো যে আমার বাবা একটা খামারে কাজ করতো, তো সেইখানে দেখতো, দেখায় করতো, তো অনেক কিছু সেখানে শিখছে, অনেক কিছু অনেক দেখছে, জেনে এই খামারটি করেছে। শুনে তারপরে ধরেন মাত্র 6,000 টাকা দিয়ে আমাদের খামারটি শুরু হয়েছিল। হয়তো সেটা থেকেই আস্তে আস্তে আমাদের এই পর্যায়ে আসা। ওকে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। হ্যাঁ, আপনারাও ভালো থাকবেন। তো আপনি যখন এই খামারটি করেননি, মানে যখন 28 বছর পূর্বে যখন খামারটি করেননি, তখন আপনি আসলে কি করতেন? তখন তো আমি দেশ গ্রামে ছিলাম, ক্ষেত খামারে কাজ করতাম। হঠাৎ করে একটা ফার্ম এসে দেখলাম যে ফার্মটা করলে উন্নত হবে, অনেক ফার্ম দেখে আমি আমার নিজের ফার্মটা করলাম। আমি কটি গাভী নিয়ে শুরু করলেন এই খামারটি? গাভী নিয়ে শুরু করছি। সেই গাভীটার আমার আপনার রয়ে গেছে আমার কাছে 28 বছর আগের, যে এই মাথার চিহ্ন রয়ে গেছে, রেখে দিছি। ওই গরুটা দিয়ে আমার শুরু, স্মৃতি হিসাবে এই রেখে দিয়েছেন? হিসাবে ওই মাথার ইয়ার শিংগুলা রেখে দিয়েছি। আচ্ছা আচ্ছা, এই যে আমরা দেখতে পাচ্ছি। আমার
32টা গরু ছিল, বিক্রি করে আমি এখন বাড়ি করছি 3 তলা। এর মধ্যে আপনি 3 তলা বাড়িও করে বাড়ি ফেলেছেন। করে ফেলছি। এখন 11টা গাভী আছে, জায়গার সংকটে ফার্মটা বাড়ি। এই জায়গাটি তো আপনার নিজস্ব জায়গা না, নিজস্ব না, ভাড়া। ভাড়া জায়গা। তো যেটি হলো যে আপনার তো বিশাল এক্সপিরিয়েন্স রয়েছে, তো আপনার অভিজ্ঞতার আলোকে যদি একই বিষয় জানাতেন, সেটি হলো যে একটি খামার যদি কেউ করতে চায় সেটা কয়টা গাভী নিয়ে করা উচিত আর কি জাতের গাভী নিয়ে করা উচিত? একটি খামার করতে হলে তার একটি খামারে এসে ট্রেনিং দিতে হবে, আচ্ছা, কমপক্ষে 1 সপ্তাহ। 1 সপ্তাহ। খামারে এসে দেখতে হবে। আচ্ছা, সেই 1 সপ্তাহ দেখলো জানলো, তারপরে যদি সে খামার করতে চায়, তার যদি কেনার মতো টাকা থাকে তো 2-4-5টা একসাথে কিনে ভালো। একটা গাভী দিয়ে যদি করে কেউ খামার, একটা দিয়া করলো সে লাভ করতে পারবে, পারবো, এটা লাভজনক। লাভজনক। আপনার কাছে এটা বেশ ভালোই মনে হচ্ছে, আপনি ভালোই আছেন। মানে আমি তো অনেক লাভবান এটা দিয়া। এই খামার করেই আপনি অনেক কিছু করে খামার করি, ফেলেছেন। আমি তো লেখাপড়া যায় না, আমি খামার করছি নিজে 3 তলা বাড়ি, খামার দিয়ে আমি সব কিছু বাড়িও করেছেন আপনি এই খামার দিয়ে। হ্যাঁ। তো এই ট্রেনিং করেছেন আপনি নাকি? জি। কোথা থেকে ট্রেনিং করেছেন? ফুলবাড়িয়া। ফুলবাড়িয়া, মানে আমাদের যে কেন্দ্রীয় ভেটেরিনারি হসপিটাল রয়েছে ওখান থেকে। আচ্ছা, আর কৃমিনাশক কতদিন পরে দিয়ে থাকেন আপনারা? 3 মাস 4 মাস পর পর। 4 মাস পরে পরে আসলে যে ট্যাবলেটগুলো এগুলো দিয়ে থাকেন নাকি ইনজেকশন হিসেবে দিয়ে থাকেন? ট্যাবলেট দিয়ে থাকি, আবার মাঝে মাঝে ইঞ্জেকশন দিয়ে থাকি। আচ্ছা, ট্যাবলেট যেটা, ওটা আসলে কতটুকু পরিমাণে একটি গাভীকে কটা খাওয়াতে হয় বা কিভাবে খাওয়াতে হয় সেটা? 5টা, নিচে বড় করে 5টা থেকে 7টা পর্যন্ত খাওয়া যায়। 7টা। আর ছোট গাভীগুলোকে বা ছোট বাচ্চাকে ওজন বুঝে দিতে হবে। একটা 40 কেজি ওজনের জন্য একটা 1 পিস, আর 60 কেজি ওজনের জন্য 1.5 পিস, এভাবে আপনারা খাইয়ে থাকেন। এভাবে খাওয়া। একটি খামার গড়ে তুলতে হলে, একদম নতুন উদ্যোক্তা যদি একটি খামার গড়ে তুলতে হয়, আসলে তার কোন কোন বিষয়গুলো আসলে গুরুত্ব দেওয়া উচিত আর কি কি জানা উচিত সেটি যদি একটু বলতেন। গরু পরিচর্যা করা জানা উচিত। প্রথম দিকে কীভাবে এটা খাবার দাবার সিস্টেম এটা রাখার, কীভাবে গরু রাখলে ভালো থাকে, তারপরে আপনার গরুর চিকিৎসা বুঝতে হয়, জানতে হয়। তো এই যে আমরা দেখতে পাচ্ছি গাভীর এখানে কার্পেট ব্যবহার করা হয়েছে। কার্পেট মূলত কেন ব্যবহার করা হয় গাভীর খামারে? যে কার্পেট ব্যবহার করা মূলত হয় যে গাভী তো থাকে এক জায়গায় সবসময়, পানি তো শুকায় না, ঠিক আছে, যে পায়ের পুরা ভালো থাকে, তারপরে শুইলে একটু আরাম পায়। দেখতে পাচ্ছি অনেকগুলো গাভী রয়েছে এই খামারটিতে। তো আপনার এই খামারটি কবে থেকে শুরু করলেন? এই খামারটি শুরু করছে 2005 সাল থেকে। 2005 সাল থেকে। তো এই খামারটি করার পূর্বে আপনি কি করতেন? খামারটি করার পূর্বে আমি মালয়েশিয়া ছিলাম। মালয়েশিয়াতে ছিলেন। তো মালয়েশিয়া থেকে এসে এই খামারটি করলেন। তো কটি গাভী নিয়ে এই খামারটি শুরু হলো আপনার? প্রথমত 2টি গাভী নিয়ে আরম্ভ করি। 2টি গাভী নিয়ে আপনার এই খামারটি শুরু হলো। তো বর্তমানে আপনার খামারে কতগুলো গাভী রয়েছে? বর্তমানে 22টা গাভী আছে, 15টা বাচ্চা আছে। 15টা বাছুর আছে। এই যে গাভীর যে বাচ্চাগুলো রয়েছে আপনার, এই গাভীর বাচ্চাগুলো সাধারণত আপনি কি করে থাকেন? বাচ্চাগুলো বিক্রি করি। তো কতদিন পরে বা কত বয়স হলে আপনি বিক্রি করে দেন? 5 মাস 6 মাস বয়স হয়। তো 5 মাস বা 6 মাসের একটি বকনা বাচ্চা কত টাকা বিক্রি করে থাকেন? 40, 50, 60। মোটামুটি ভালো মানের হলে 60,000 টাকা এরকম বিক্রি করে থাকেন। মানে হলে 60,000। আর যেগুলো ষাঁড় বাচ্চা সেগুলো? ষাঁড় বাচ্চাও 40,000, 50,000 এরকম। 40,000, 50,000 টাকা এরকম বিক্রি করে থাকেন ষাঁড় বাচ্চাগুলো। তো আপনার এখানে কি এখন বাচ্চা আছে বিক্রি করার মতো? কি আছে? কতগুলো রয়েছে এখন? বাচ্চা এখন বিক্রি করার মতো 5-6টা আছে। তো আমরা সেগুলো দাম দর সম্পর্কে দেখাবো। তো আপনার গাভী কি বিক্রি করেন? দুধের গাভী বাচ্চা সহ এরকম? মাঝে মধ্যে গাভী বিক্রি করি। প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের প্রতিবেদনটি? ভালো লাগলে আমাদের কমেন্ট করে জানাবেন। আপনাদের ভালো লাগার উপর নির্ভর করে আমাদের সার্থকতা। আর অবশ্যই পিএসপি বাংলা টিভিকে সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন। সবাই ভালো থাকবেন আর আশেপাশের সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন। আপনাদের অনেক অনেক ধন্যবাদ।